যখন পৃথিবীর অন্যান্য দেশ নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য নিজেদের মধ্যে যুদ্ধে চালাচ্ছিল, ঠিক তখন ভারত নিজেদেরকে শিক্ষায় শিক্ষিত করে এগিয়ে যাচ্ছিল। সে যে কোনো জাতি হোক, যত বড়ই জাতি হোক আর যত হিংস্র জাতি হোক, কারোর কি কোনো অধিকার ছিল অন্যের সভ্যতাকে নষ্ট করার? আপনার কি মনে হয় প্রাচীন ভারতের একটি বিশ্ববিদ্যালয় যেখানে এশিয়ার সমস্ত কোণ থেকে পণ্ডিতেরা শিখতে এবং বিতর্ক করতে জড়ো হতো, এটা ছিল নালন্দা। খ্রিস্টীয় ৫ম শতকে মগধের ভূমি শাসন করতেন একজন জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা, বিখ্যাত গুপ্ত রাজবংশের প্রথম কুমারগুপ্ত। তিনি প্রজাদেরকে খুব ভালোবাসতেন এবং তার সময়কালে রাজত্ব শান্তিতে চলছিল। তিনি যেমন জ্ঞানী ছিলেন, তেমন কোনো কিছুর বিষয়ে জানার আগ্রহ তার ভীষণ ছিল। তিনি নালন্দার গ্রামে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেছিলেন, যার অর্থ জ্ঞানদাতা। বর্তমানে এটি বিহারে অবস্থিত। বছরের পর বছর কাটার সাথে সাথে নালন্দা একটি বিশ্বের কাছে এক বিরাট জায়গা পায়। তখনকার বিশ্ববিদ্যালয় বলে এটা ভাববেন না, খোলা মাঠের মাঝখানে বসে পড়ানো হতো। বিশাল মন্দির, পরিষ্কার মেডিটেশন হল, বড় ক্লাসরুম, আরামদায়ক মঠ সহ এক বিশাল ক্যাম্পাস দেখতে বিরাট ছিল। নালন্দার সবচেয়ে আকর্ষণ ছিল এখানকার গ্র্যান্ড লাইব্রেরি। তাতে ছিল অগণিত পাণ্ডুলিপি। দূর দূরান্ত থেকে পণ্ডিতেরা নালন্দায় আসতেন। তারা কোরিয়া, জাপান, চীন, তিব্বত, মঙ্গোলিয়া, তুরস্ক, শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে এসেছিলেন। এই জ্ঞানীদের মধ্যে ছিলেন আর্যভট্ট, উজ্জ্বল গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী, যিনি পাইয়ের মান গণনা করেছিলেন। আর একজন ছিলেন নাগার্জুন, গভীর দার্শনিক, বৌদ্ধ মতবাদের গভীরে প্রবেশ করেছিলেন, এবং জুয়ান জাং, চৈনিক পরিব্রাজক এবং পণ্ডিত। তার লেখায় নালন্দার উল্লেখ পাওয়া যায় এখনও। নালন্দার জন্য সবচেয়ে অন্ধকার সময়টি হলো 1193 সাল। একজন তুর্কি মুসলিম জেনারেল বখতিয়ার খলজি তার সেনাবাহিনী নিয়ে শান্তিপূর্ণ বিশ্ববিদ্যালয় আক্রমণ করেছিলেন। সেদিন সৈন্যরা কোনো দয়া দেখায়নি। তারা মন্দিরের হামলা চালায়, মঠগুলোকে ভাঙচুর করে, গ্র্যান্ড লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেয়। বহু মূল্যবান পাণ্ডুলিপি, শতাব্দীর জ্ঞানের ভাণ্ডার ছাই হয়ে যায় পুড়ে। এই আগুন নাকি সহজে নিবেনি, কয়েক মাস ধরে নাকি এই আগুন জ্বলেছিল। সন্ন্যাসী ও পণ্ডিতদের হত্যা করা হয় এবং কিছু সন্ন্যাসীদের পালাতে বাধ্য করা হয়। এক বিশাল ক্যাম্পাস পরিণত হয় জনশূন্য ধ্বংসবাসে। আজ আবার সেই গৌরব ফিরে আসতে চলেছে আমাদের মাঝে। নতুন করে আবার তৈরি হতে চলেছে নালন্দা বিশ্ববিদ্যালয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক আর শেয়ার করা ভুলবেন না।